উমদাতুল আহকাম কিতাবের আজকে হচ্ছে ৬৩তম পর্ব, হাদিস নাম্বার ১৪৮। তো লেখক রাহিমাহুল্লাহ এখানে যে হাদিসটি বর্ণনা দিয়েছেন সেটা হচ্ছে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা قال جاء رجل والنبي صلى الله عليه وسلم يخطب الناس يوم الجمعة فقال صليت يا فلان قال لا قال قم فاركع ركعتين وفي رواية فصل ركعتين। হাদিসটির অনুবাদ হচ্ছে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনাকারী, তিনি বলছেন যে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে খুতবা মানুষের জন্য খুতবা দিচ্ছিলেন, এমত অবস্থায় উপস্থিত হলেন। এরপরে তিনি হয়তো বসে গেলেন। ফাকাল, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সম্বোধন করে বললেন, সাল্লাইতা ইয়া ফুলান, হে অমুক, তুমি কি সালাত আদায় করেছো? ক্বাল লা, ওই আগন্তুক ব্যক্তি বললেন যে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুম ফারকা রাকাতাইন, দাঁড়াও, 2 রাকাত আদায় করো। এই হাদিসটি বিভিন্ন বর্ণনায় এসেছে, যেমন অন্য এক বর্ণনায় আছে ফাসাল্লি রাকাতাইন, তুমি 2 রাকাত আদায় করো। তো এখানে হাদিসে উল্লেখ আছে যা রাজুলুন, এক ব্যক্তি আসলেন, সাল্লাইতা ইয়া ফুলান, হে অমুক, তুমি কি সালাত আদায় করেছো? এটা মূলত উদ্দেশ্য 2 রাকাত দুখুল মসজিদে ঢুকে যে নামাজ আদায় করতে হয় সেটা। আর এখানে কোন বর্ণনা এসেছে যেটা ডক্টর মানসুর আস-সাকব উল্লেখ করেছেন, সেটা সুলাইক আল গাতফানি তিনি ছিলেন। তো হাদিস থেকে আমরা 4টি বিষয় জানতে পারি। প্রথম বিষয় যে দুখুল মসজিদে ঢোকার যে 2 রাকাত সালাত, এটা শরীয়ত সম্মত হওয়া, এটা আমরা বুঝতে পারি। তো এটার গুরুত্ব এখান থেকে বোঝা যাচ্ছে যে জুমার খুতবা শোনাটা ওয়াজিব। জুমার খুতবা শোনা ওয়াজিব। তিনি এসে বসে গিয়ে জুমার খুতবা শুনছিলেন, এমন তো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সম্বোধন করে বললেন, তুমি কি সালাত আদায় করেছো? বা অনুবর্ণ আছে রাকাতাইন, 2 রাকাত পড়েছো। তো এতে গুরুত্ব বোঝা যাচ্ছে এই 2 রাকাত সালাতের, যে 2 রাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে এমনকি জুমার খুতবা চলা অবস্থাতেও কেউ যদি আসেন, তাহলে তাকেও এই 2 রাকাত সালাত আদায় করা উচিত। তো এমন তো অবস্থায় সে হালকা করবে, সেটাও যেমন অন্য বর্ণনা এসেছে ওয়ালিয়াতাজাওয়াজ ফিহিমা, এটা মুসলিম শরীফের বর্ণনা, যে এই 2 রাকাত হালকা করে পড়ে যেন সে। তো এটা থেকে আমরা এই বুঝলাম। এরপর দ্বিতীয় যে বিষয়টা আমরা বুঝলাম যে যদি কেউ না জেনে বসেও যান, কেউ যদি মসজিদে এসে বসে যান আদায় না করে, তাহলে তার জন্য এই 2 রাকাত বিলুপ্ত হয়ে যায় না, যে বসে গেছে থাক, এরকম না। বরং যারা জানবে তাকে উঠিয়ে 2 রাকাত সালাত আদায় করার জন্য নির্দেশ দেবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলা অবস্থায় তাকে সম্বোধন করে 2 রাকাত আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। অতএব এটা বিরুদ্ধ। যেমন অনুবর্ণনা এসেছে কুম ফারকাহুমা, দাঁড়াও এবং এই 2 রাকাত আদায় করো। এটাও সহিহ মুসলিমে এসেছে। তৃতীয় বিষয় যেটা আমরা জানতে পারি যে খতিবের কোন মুসল্লিকে বিশেষ প্রয়োজনে তাকে নির্দেশ দিতে পারে বা কথোপকথন হতে পারে, খতিবের প্রশ্নের জবাব দিতে পারে মুসল্লি। যদিও কথা বলা এখানে নিষেধ, কিন্তু খতিব যদি কারোর সাথে কথা বলতে চান, তিনি কথা বলতে পারবেন, জবাব দিতে পারবেন। এতে চুপ থাকার যে নির্দেশনা রয়েছে, চুপ থাকার যে ফজিলত রয়েছে, তো এটা সে বঞ্চিত হবে না, বা যে কথা বলার যে নিষিদ্ধ, সে নিষিদ্ধের আওতায় পড়বে না। এটাও আমরা বুঝলাম। চতুর্থ বিষয় যেটা আমরা জানলাম যে মুসল্লি তাহলে নবীর যুগেও কেউ পরে আসতেন, তো পরে আসাটাতে
যে হ্যাঁ, অবশ্য সব কমবে তার জুমার, সেটা ঠিক, কিন্তু পরে আসা জায়েজ হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আগন্তুককে শুধু যে বসে যাওয়ার, তাহলে দেখেন দেরিতে আসার চেয়ে বসে যাওয়াটাই বেশি দোষ মনে করেছেন। সেই দোষটাই তিনি বর্ণনা দিয়ে বলছেন যে তুমি 2 রাকাত পড়ে বসো, এরকম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই ছিল আজকের এই হাদিসের আলোচনা। ইনশাআল্লাহ আমরা সামনে আর অন্য বিষয় নিয়ে আলোচনা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুখুল মসজিদ, তাহিয়াতুল মসজিদের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। এটা আমরা আসলে গুরুত্ব দেই না। সেখানে সহিহ বুখারী, এই হাদিসটি অবশ্যই এই সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে এসেছে, যেটা বর্ণনা দিলাম। তাহলে খুব গুরুত্ব রাখে। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।